প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তার মানে হচ্ছে যেটা থাকবে সেটা হচ্ছে যে এম, ইজ, আর, এই তিনটে থাকবে আর ভার্বের সঙ্গে আইএনজি যোগ থাকবে। যেমন আমি একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স লিখি, দে আর প্লেয়িং ফুটবল, তারা ফুটবল খেলছে। দে আর প্লেয়িং ফুটবল, দে আর প্লেয়িং ফুটবল, তারা ফুটবল খেলছে। এখন এখানে যেটা হয়েছে এটা হচ্ছে অবজেক্ট ফুটবল, আর এখানে সাবজেক্ট হচ্ছে এটা দে আর প্লেয়িং, তাহলে দে আর প্লেয়িং ফুটবল, তারা ফুটবল খেলছে বা খেলিতেছে। এবারে এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে আছে, এটাকে আমরা প্যাসিভ ভয়েসে আনবো। সেটা কিভাবে আনবো না, আমাদের প্রথমে নিয়ম ছিল যে যেটা এখানে অবজেক্ট থাকবে এই ফুটবল যেটা, সেটা সবার প্রথমে এখানটাতে আনবো। তাহলে ফুটবল, এরপরে এখানে আছে আর প্লেয়িং, তাহলে আর প্লেয়িং যখন থাকবে এম ইজ আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকবে, তখন আমরা লিখব ফুটবল। ফুটবল কটা, একটা না দুটো? একটা। তাহলে ফুটবল ইজ বিং প্লেড, বিই আইএনজি, ইজ বিং প্লেড, পিএলএ, প্লের থার্ড ফর্ম হচ্ছে প্লেড। তাহলে ফুটবল ইজ বিং প্লেড বাই, আগে বলেছিলাম দে থাকলে হচ্ছে বাই দেম। তাহলে দে আর প্লেয়িং ফুটবল, এটা অ্যাক্টিভ ভয়েস, এটাকে চেঞ্জ করে আমি যখন প্যাসিভ ভয়েসে আনলাম তখন হচ্ছে ফুটবল ইজ বিং প্লেড বাই দেম, ফুটবল তাদের দ্বারা খেলা হইতেছে বা তাদের দ্বারা ফুটবল খেলা হচ্ছে। ফুটবল তাদের দ্বারা খেলা হচ্ছে, ফুটবল খেলা হচ্ছে তাদের দ্বারা, ফুটবল ইজ বিং প্লেড, ফুটবল ইজ বিং প্লেড বাই দেম, ফুটবল তাদের দ্বারা খেলা হচ্ছে, তাদের দ্বারা বা তাদের দ্বারা খেলা হচ্ছে। ইটস ওকে। তাহলে আমাদের ফর্মুলাটা কি ছিল না, যদি এম ইজ আর থাকে, যা থাকবে সেটাই বসে যাবে, তার সঙ্গে শুধু একটা বিইআইএনজি বিং যোগ করা হবে। যদি এম ইজ আর থাকে মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকে, তাহলে আমাকে প্যাসিভ ভয়েস করতে গেলে এম ইজ আর যেমন আছে তেমন বসে যাবে, বসার পরে তার সঙ্গে শুধু একটা বিং লাগিয়ে দেবো, বাকি সব রুল সেম। ওকে, তাহলে আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যখন আমি এটা করতে চাইব তখন প্রথমে লিখতে হবে অবজেক্ট প্লাস এম, এম দরকার নেই, ইজ লিখে দিই, ইজ আর প্লাস বিং, এম অবজেক্ট ইজ আর প্লাস বিং, তারপরে আমরা লিখব ভার্ব যেটা থাকবে তার হচ্ছে থার্ড ফর্ম থাকবে, তারপরে বাই যেটা থাকবে সেই সাবজেক্টের অবজেক্ট বসে যাবে। তাহলে ফর্মুলা কি আছে, এম ইজ আর যদি থাকে তাহলে এম ইজ আর ওই জায়গাটাতে এম ইজ আর প্লাস বিং, ওর সঙ্গে বিং একটা যোগ করে দেবো। এবার একটা এক্সাম্পল আমরা যদি ইউজ করি, মানে একটা ভাবি এক্সাম্পল, তাহলে দেখি কীরকম কি হয়। কোথায় রাখি রে, থাক। একটা এক্সাম্পল যদি বলি, দে আর, আই এম রিডিং বুক, আই এম রিডিং বুক, আই এম রিডিং বুক, আমি বই পড়ছি, আই এম রিডিং বুক, আমি বই পড়ছি। এই যে বুক যেটা আছে, তাহলে বই আগে এখানে প্রথমে লিখে নিতে হবে, বুক ইজ বিং, বুক ইজ বিং, রিডের থার্ড ফর্ম রেড, আই আছে তাহলে হচ্ছে বাই মি, আই এম রিডিং বুক, বুক ইজ বিং রেড বাই মি, হলো। এবার আর একটা লিখি, হি ইজ সেলিং, হি ইজ সেলিং ম্যাঙ্গো, ম্যাঙ্গোজ লিখি, ম্যাঙ্গো একটা আম তো বিক্রি করে না, হি ইজ সেলিং ম্যাঙ্গোজ, সে আম বিক্রি করছে, এটা কি হবে ম্যাঙ্গোজ। আর বিং সোল্ড, বিং সোল্ড বাই, হি আছে তাহলে লিখতে হবে ম্যাঙ্গোজ আর সোল্ড বাই হিম, তাদের দ্বারা আম বিক্রি করা হচ্ছে। তাহলে
অ্যাম ইজ আর থাকলে সেক্ষেত্রে অ্যাম ইজ আর তার সঙ্গে একটা বিং অ্যাড করে দেবো, দিলে ঝামেলা মিটে গেল, হয়ে গেল, যেমন ছিল তেমন করে দেবো। এইভাবে আমি জাস্ট রুলটা বলে দিলাম, এইভাবে আমাদের সবাইকে বারবার করে প্র্যাকটিস করতে, প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। ওকে, থ্যাংক ইউ।